আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 5টা ফেস প্যাক শেয়ার করব। সবগুলো একটা একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। আর এই ইনগ্রেডিয়েন্টগুলো সবার বাসায় অ্যাভেলেবেল। আর এগুলো আপনাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা চুজ করে নিতে পারেন আর ইউজ করতে পারেন। আর এতে আমাদের স্কিনও হেলদি থাকবে আর গ্লোয়িং হবে। এমন বলছি না যে একদম স্কিন আপনারা ফর্সা হয়ে যাবেন 2 দিনের মধ্যে, বা একনে পিম্পল চলে যাবে একদম এক রাতের মধ্যে, এরকম কিছু না। জাস্ট আপনাদের স্কিনটাকে হেলদি করবে। আর আপনারা যদি এটা মানে কন্টিনিউ করেন ঠিকভাবে, তাহলে আপনাদের স্কিনের যত সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে কমে আসবে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম প্যাক হিসেবে আমরা ইউজ করছি মধু হচ্ছে এক্সট্রিমলি ময়েশ্চারাইজিং, আর এটা আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট করবে। আর এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস, এটা আমাদের স্কিনকে সুথ করতেও হিল করতেও সাহায্য করবে। আর মুখের যে দাগগুলো আছে সেগুলোকেও ফেড করতে সাহায্য করবে। আপনারা মধু যদি ডেলি খান তাহলেও এটা আপনাদের স্কিনের উপরে, হেলথের উপরে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে। তো অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন 1 চামচ হলেও খাওয়ার জন্য। আর এটা সব ধরনের স্কিনের জন্য ভালো। এটা সব থেকে ড্রাই স্কিনকেও হাইড্রেট করতে সাহায্য করে। এর পরের ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদের দরকার হবে ওটস আর পানি। ওটস দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করব। ওটসে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টস আর অ্যান্টিঅক্সিডেন্টস, আর এটা আমাদের স্কিনের ডেড সেল রিমুভ করতে সাহায্য করে আর স্কিন থেকে এক্সেসিভ অয়েল দূর করতেও সাহায্য করে। এটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। ওটসে আছে স্যাপোনিন নামক ন্যাচারাল ক্লেনজার, যেটা আমাদের পোর্সগুলোকে ক্লগ হওয়া থেকে রক্ষা করে এবং এক্সেসিভ অয়েল আর ডার্টগুলো দূর করতে সাহায্য করে। প্রতিটা প্যাকই লাগানোর পর আমরা 10-15 মিনিট ওয়েট করব। এরপরে শুকিয়ে আসলে ধুয়ে ফেলবো। ইনস্ট্যান্টলি আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এর পরের ফেস প্যাকটির জন্য দরকার হবে চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচের মতো। আর এখন পানি লাগবে। পানি দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করব। এখানে চালের গুঁড়া বলতে একদম মিহি গুঁড়াই হতে হবে। এখানে কোনো দানাদার অংশ থাকতে পারবে না, কারণ আমরা স্ক্রাব তৈরি করছি না, প্যাক তৈরি করছি। ভালোভাবে মিক্স করে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। আমি এখানে প্যাকেটের চালের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে বাসায় চালের গুঁড়া করেও নিতে পারেন। চালের গুঁড়া স্কিনের কোলাজেনকে বৃদ্ধি করতে সাহায্য করে। এতে আমাদের স্কিনটা অনেক সাপল থাকে আর রিঙ্কেল দূর করতেও সাহায্য করে আর স্কিনকে টাইট রাখে। আর এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আর এতে ন্যাচারাল সানস্ক্রিনের প্রপার্টিজও আছে। কোরিয়ানরা ও জাপানিজরা তাদের স্কিন কেয়ারে বিভিন্ন ক্ষেত্রে রাইসের ইউজ করে থাকে। আমি মুখ ধুয়ে এসেছি, স্কিনটা আগের থেকে অনেক সফট মনে হচ্ছে। নেক্সট ফেস প্যাক হচ্ছে কোকো পাউডার দিয়ে। কোকো পাউডারে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, আর এটা আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে। এটা স্কিনকে সফট, ক্লিন ও ডিটক্সিফাই করতে সাহায্য করে। এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি বৃদ্ধি করে আর ফাইন লাইন্স, রিঙ্কেলসের প্রবলেম দূর করতে সাহায্য করে। আর মুখে যত দাগ আছে সেগুলো আস্তে আস্তে ফেড হতে সাহায্য করে। এটার গন্ধটা চকলেটের মতো হলেও আবার আপনারা খেয়ে ফেলিয়েন না, লাগলে আমার মতো বসে বসে চকলেট বিস্কুট খাইতে পারেন। এটার গন্ধটা এতই ভালো লাগছিল যে আমি বসে থাকতে পারলাম না। ফেস প্যাকটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি মুখ ধুয়ে ফেলবো। আমি মুখ ধুয়ে এসেছি, এখন আমরা 5th ফেস প্যাকটা ইউজ করব। আমি এখন মুখে অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন 5 নাম্বার ফেস প্যাক কোথায়। এটাই হচ্ছে আমাদের 5 নাম্বার ফেস প্যাক। আপনারা চাইলে যদি আপনাদের ন্যাচারাল অ্যালোভেরাতে অ্যালার্জি না থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। তবে সেটা ইউজ করার পর আপনারা কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবেন। আমি এটা মোটা লেয়ারে দিচ্ছি ঠিকই, কিন্তু আমি এটা ধুয়ে ফেলবো না। এটা পুরোটাই আমার স্কিন অ্যাবজর্ব করে নেবে। এতে আমার স্কিন অনেক বেশি হাইড্রেট হবে আর অনেক স্মুথ হবে আর সফট হবে। তো বেসিক্যালি এই ছিল আমার 5টা ফেস প্যাক, খুবই ইজি। আর এগুলো একটা হলেও আপনাদের বাসায় অবশ্যই থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইউজ করবেন, 5টা একসাথে ইউজ করবেন না, যে কোনো একটাই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।